হাইকোর্টে রাজ্যপালের মানহানির মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলার সঙ্গে যুক্তরা রাজ্যপাল নিয়ে মন্তব্য করতে পারবেন না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকুক, এই আর্জিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণালের নতুন আবেদন, এই আবেদনের প্রেক্ষিতে হলফনামা জমা দিতে নির্দেশ আদালতের। মামলায় যুক্তদের রাজ্যপাল নিয়ে মন্তব্য নয়, হাইকোর্টে রাজ্যপালের মানহানির মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলার সঙ্গে যুক্তরা রাজ্যপাল নিয়ে মন্তব্য করতে পারবেন না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকুক। রাজ্যপালের করা মানহানির মামলার শুনানি শেষ, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে, কোনো রকম কোনো মন্তব্য করতে পারবেন না। এই আর্জিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। এই আবেদনের প্রেক্ষিতে হলফনামা জমা দিতে নির্দেশ। হলফনামা জমা দিতে নির্দেশ আদালতের। হাইকোর্টে রাজ্যপালের মানহানির মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলার সঙ্গে যুক্তরা রাজ্যপাল নিয়ে মন্তব্য করতে পারবেন না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকুক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। হাইকোর্টে রাজ্যপালের করা মানহানির মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেউ মন্তব্য করতে পারবেন না, এমনই আবেদন জানিয়েছিলেন রাজ্যপাল। আপনার প্রতিক্রিয়া? আদালতের রায় নিয়ে কিছু বলবো না, তবে রাজ্যপালের এই মানহানির মামলা নিয়ে নিশ্চিত করে বলবো, আমরা জানি যার মান সম্মান আছে সেই তো মানহানির মামলা করে, তারই মানহানি হওয়ার সম্ভাবনা থাকে। যে রাজ্যপাল বিজেপির অঙ্গুলি হেলনে নিজের পদমর্যাদার অবমাননা করে পদ্মপালে পরিণত হয়ে বিজেপির মুখপাত্রের মতো আচরণ করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজ্যের নির্বাচিত সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার বিব্রত করছেন, আর যে রাজ্যপালের বিরুদ্ধে তার দপ্তরের কর্মরতা মহিলাই যৌন নির্যাতনের অভিযোগ করেন, ওরা ওড়িশি নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ করেন, তার কি মান আছে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর যার মান নেই তার আবার কি মানহানি হতে পারে সেটাও তো আমরা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকুক, রাজ্যপালের করা মানহানি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলা নিয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কোনো মন্তব্য করতে পারবেন না, এমনই এই আর্জি বজায় রাখা হয়েছে। এই আর্জিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। মামলায় শুনানির এখতিয়ার নিয়ে কুণালের নতুন আবেদন, এই আবেদনের প্রেক্ষিতে হলফনামা জমা দিতে নির্দেশ আদালতের। হাইকোর্টে রাজ্যপালের করা মানহানির মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। শুনানির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কোনো রকম কোনো মন্তব্য করতে পারবেন না। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকুক, এই আর্জিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, হাইকোর্টে রাজ্যপালের করা মানহানি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখা হয়েছে, কিন্তু এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য করা যাবে না, এই নিয়ে আর কি বলা হয়েছে হাইকোর্টের তরফে? দেখো, তুমি যে কথাটি বললে যে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না, এটা কোনো হাইকোর্টের নির্দেশ নয়, এটা ছিল রাজ্যপালের দাবি। এই দাবির প্রেক্ষিতেই কিন্তু আজকে শুনানি হয়েছে, দীর্ঘ শুনানি হয়েছে। মূল মামলাটি হচ্ছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, দুই বিধায়ক এবং কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। রাজ্যপালের এই মানহানির মামলার মধ্যে একটি দাবি হচ্ছে যে যতদিন না পর্যন্ত এই মানহানির মামলার নিষ্পত্তি হচ্ছে, কারণ একটি মামলা দায়ের করলে সেখানে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো তাদেরকে হলফনামা যেমন জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট বা যে কোনো আদালত, সেই হলফনামার প্রেক্ষিতে আবেদনকারীকেও সেখানে তার জবাবি হলফনামা দিতে হয়। এই হলফনামা আদান প্রদানের ক্ষেত্রে একটা দীর্ঘ সময় লাগে।
সেই সময়ের পরই শুরু হয় মামলার শুনানি এবং তারপরেই হয় মূল মামলার রায়দান। এই যে টাইম স্প্যান, অর্থাৎ এই যে দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময়ের মধ্যে রাজ্যপালের আবেদন ছিল যে যতদিন পর্যন্ত মূল মামলার শুনানি চলবে এবং সেই মূল মামলার শুনানি শেষ না হয়ে রায়দান হচ্ছে, ততদিন পর্যন্ত এই মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাজ্যপালের বিরুদ্ধে কোনো এই ধরনের মন্তব্য করতে পারবে না। সেই আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানি হলো। সেখানে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দাবি করা হলো যে দুটোই হচ্ছে কনস্টিটিউশনাল বডি, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, সুতরাং এই আদালতের জুরিসডিকশনই নেই এই মামলা শোনার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আইনজীবী গোপাল মুখোপাধ্যায় যে বিষয়টি তুলে ধরলেন যে মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনো মন্তব্য করেননি, রাজভবনের যে ভিকটিম, সেই ভিকটিম মহিলা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের কথাই তিনি তুলে ধরেছেন এবং যে বিধায়িকা যে শপথ গ্রহণ করতে রাজ্য ভবনে যাবেন না তিনি যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কার থেকেই কিন্তু তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি রাজভবনের যে বিষয়টি, সেই বিষয়টি সম্পূর্ণভাবে পাবলিক ডোমেনে আসার পর সেই সংবাদ মাধ্যমের উদ্ধৃত অংশকে সামনে রেখেই তিনি মন্তব্য করেছেন। এক্ষেত্রে তিনি নিজে থেকে সরাসরি রাজ্যপালের সম্মানহানির জন্য কোনো মন্তব্য করেননি। আর যে সমস্ত সংবাদ মাধ্যমে তার এই বিষয়টি প্রকাশিত হয়েছে সেই আর্টিকেল বার করার দায় কিন্তু সংবাদ মাধ্যমে। তিনি নিজে থেকে কোনো সংবাদ মাধ্যমকে বলেননি এই খবর প্রকাশিত বা সেই আর্টিকেল প্রকাশ করবার জন্য। সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের সম্মানহানির অভিযোগ এনে মামলা দায়ের, এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক। এছাড়াও দুই বিধায়কেরও দাবি একই ছিল। এই মামলার শুনানির যে অন্তর্বর্তীকালীন যে দাবি জানিয়েছেন রাজ্যপালের পক্ষ থেকে, তার রায়দান আপাতত স্থগিত রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তার শুনানি শেষ হয়েছে, রায়দান তিনি পরবর্তীকালে করবেন। এছাড়াও কুণাল ঘোষের তরফ থেকে একটি আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে, যে আবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে যে যেহেতু মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুটোই কনস্টিটিউশনাল বডি, সুতরাং সেই কনস্টিটিউশনাল বডির ক্ষেত্রে এই আদালতের এখতিয়ার নেই, জুরিসডিকশন নেই এই মামলার শুনানি গ্রহণ করার। যদিও তার এই আবেদনের প্রেক্ষিতে রাজ্যপালের আইনজীবীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাও। তার প্রেক্ষিতে কুণাল ঘোষও আবার তার জবাবি হলফনামা জমা দেবেন। এখন দেখার যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকার যে রায়, সেই রায় বেরোবার পরেই তার পরবর্তীকালে মূল মামলার শুনানি কবে গ্রহণ হবে সেটার জন্যই অপেক্ষা করতে হবে। এখন অন্তর্বর্তীকালীন নির্দেশিকার এখন বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যপালের আবেদনকে মঞ্জুর করবেন না রাজ্যপালের অন্তর্বর্তীকালীন নির্দেশিকার দাবিকে খারিজ করবেন, সেটাই এখন অপেক্ষা। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।